এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি চট্টগ্রাম ফুল উৎসব ডিসি পার্কের 2025-এর একটা ভিডিও। সো আমার ভিডিওতে আজকে পুরো ডিসি পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা যে পথ দিয়ে আসছিলাম সেখান থেকে এই গেটটাই প্রথমে পড়ে, তো আমরা মেইন গেট দিয়ে না ঢুকে এই গেট দিয়েই প্রবেশ করি। সো এখানে আমাদের 50 টাকা করে টিকিট নিয়েছিল পার পারসন। দেন ঢুকেই দেখতে পাই অসংখ্য ফুলের সমাহার। যেহেতু এটা ফুল উৎসব, ফুলই তো দেখবো, আর ফুল দেখলে কার না ভালো লাগে। এখানে প্রবেশ করার সাথে সাথেই আমার দুবাইয়ের মিরাকেল গার্ডেনের কথা মনে পড়ছিল। যদিও অনেকে এটাকে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের সাথে তুলনা করে, কিন্তু আসলে সেটা কোথায় এটা কোথায় যারা গিয়েছে তারাই বুঝতে পারবে। বাট এটা আমাদের দেশে চট্টগ্রাম হিসাবে অনেক সুন্দর করে করার চেষ্টা চলছে, এখানে বোঝা যাচ্ছে। এখনও এটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, সো ভবিষ্যতে হয়তো এটা আরও সুন্দর হবে। এই যে চারিদিকে ফুল আর ফুল, খুব ভালো লাগছিল। তবে একটা জিনিস খুবই বোরিং করবে আপনাকে, সেটা হচ্ছে এখানে অসংখ্য মানুষের ভিড়। যেহেতু এই ফুলের সৌন্দর্যটা সারা বছর থাকবে না, নির্দিষ্ট কিছু সময় থাকবে, হয়তো সেই জন্যই মানুষের এত ভিড়। তবে অনেক ভিড়ের কারণে আপনি যেখানে সেখানে ফটো তুলতে পারবেন না। ফটো বুথগুলোতে প্রচণ্ড জ্যাম ছিল, সো এটা মাথায় রেখে আপনাকে যেতে হবে। তবে ইতিমধ্যে জেলা প্রশাসক জনাব ফরিদা খানম কিন্তু অনেক উদ্যোগ নিয়েছেন সার্বিক উন্নয়নের জন্য। তো আমরা এক সাইড থেকে হেঁটে হেঁটে উপরের দিকে উঠছিলাম, অন্য সাইডে আসলাম। তো এটা কিন্তু এই প্লেসটা অনেক ভাইরাল। এইখানে দেখুন, জাস্ট মানুষের জন্য আপনি কিছুই বুঝতে পারবেন না, এরকম একটা অবস্থা। তারপরও আমরা হেঁটে হেঁটে দেখছিলাম চারিদিকটা কোথায় কিভাবে সাজানো হয়েছে। এই যে চট্টগ্রাম ফুল উৎসব 2025, খুব সুন্দর সুন্দর ব্যানার ছিল এখানে। আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করছিল আর আমি তাকে করছিলাম। তো এই যে সুন্দর সুন্দর কিছু ফুলের ক্লিপ নিয়েছিলাম। যে যার যার মতো এখানে ব্যস্ত ঘুরছে, সবাই ভালো লাগছিল। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে মানুষ এসেছিল। আর এখানে অনেকগুলো লেক ছিল, সব লেকের মধ্যে কায়াকিং এর ব্যবস্থা ছিল, বোট রাইডিং এর ব্যবস্থা ছিল। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছে আমার আরেকটা ভাই, আমার বোনের দেবর আহাত। ওকে নিয়ে আমরা চলে যাই। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেই দিকে। এই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান কৌতুক কবিতা অনেক কিছুই হচ্ছিল এই স্টেজটাতে। এটা জেলা প্রশাসন থেকে হয়তো করা হয়েছে, এখানে লেখা ছিল সেটা। অ্যান্ড এখানে আর একটু সুন্দর করে সাজানো হয়েছিল। বাট আমার মনে হয় যে ফুলগুলো যদি আরও বেশি থাকতো, কোনো স্পেস না থাকতো, তাহলে বোধহয় আরও সুন্দর লাগতো। এবং এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ এখনও বাকি আছে, সেজন্য কিছু কিছু জায়গাতে খুব হিবিজিবি লাগছিল। আর এখানে এসে ওরা ভিডিও করছে আর আমি তাদের ভিডিও করছি। এটা দেখে কেমন জানি গ্রামের বিয়ে বাড়ির মতো লাগছিল আমার কাছে, টিভিতে বিভিন্ন ফিল্মে দেখতাম। তো এই সাইডটাতে এসে দেখতে পাই বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক ব্যবস্থা আছে। ফেরিস হুইল ছিল আর আমরা এই বুটটাতে উঠে যাই। মাশাল্লাহ, এটাতে এত ভয় পেয়েছিল আমার বোন, আমি অবশ্য ভয় পাইনি। অ্যান্ড দেন আমার মেয়ে হিদায়া এখানে চড়ে তার খালামণির সাথে। তারপর আস্তে আস্তে এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে এসেছিল। আমি বলছিলাম যে দিনের ভিউটা যেমন নিয়েছি, সন্ধ্যাবেলায় এই ডিসি পার্ক কেমন লাগে সেটাও দেখবো, সেজন্য আমি যাচ্ছিলাম না, ওখান থেকে আসতেই চাচ্ছিলাম না। আচ্ছা বলে রাখি, এখানে অনেক স্টল আছে, অনেকগুলো খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন। তারপরে এখে দেখে আমরা সবাই দাঁড়িয়ে যাই। এখানে সবাই মিলে অনেক মজা করছিল। হিদায়াও কিন্তু এখানে নেচেছিল তার সাথে। আপনারা দেখুন, মজা লাগবে আপনাদেরও। এইসব দেখতে দেখতে আমাদের খিদে লেগে যায় আর আমরা পানির উপরে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে চলে আসি।
তো এখানে আমরা পাস্তা নিয়েছিলাম, জাস্ট কি নিব বুঝতে পারছিলাম না, তেমন কোনো খাবারের আইটেমও ছিল না এখানে। আর যেটা দেখছিলাম এখানে খাওয়ার তুলনামূলক অনেক বেশি দাম। সো আমরা 4 প্লেট এখানে পাস্তা নিয়েছি, পার প্লেট মনে হয় 300 টাকা করে রেখেছিল এখানে পাস্তাগুলো। তো আমার হাজব্যান্ড বলছিল তোমরা এখান থেকে হালকা পাতলা নাস্তা খাও, যা ইচ্ছা তাই খাও, আর পরে আমরা বাইরে কোথাও ডিনার করব। সেই জন্য আমরা এখানে আর তেমন ভ্যারাইটিস কোনো কিছু খুঁজিনি। দেন এখান থেকে নাস্তা করে আমরা এই সাইডটাতে চলে এসেছি। আস্তে আস্তে আমরা মেইন গেটের দিকে চলে আসছি পুরোটা ঘুরে ঘুরে। এখানে একটা ট্রি ছিল থ্যাঙ্কস দেওয়া, খুব সুন্দর লাগছিল। অ্যান্ড দেন লাইটিংগুলো অনেক সুন্দর। দিনের বেলাতে এক রূপ ডিসি পার্কের, অ্যান্ড দেন রাতের বেলাতে আরেক রূপ, খুব ভালো দুইটাই দেখলাম। ডিসি পার্কে একসাথে ফুল উৎসব হচ্ছিল, তারপর গ্রামীণ মেলাও হচ্ছিল। মেলাতে যেসব জিনিসপত্র পাওয়া যায় এখানে সেই সব কিছু পাওয়া যাচ্ছিল। তো এখানে আসতে দেখলাম এই মামাটা মিক্সড ভর্তা বানাচ্ছে, একদম সব কিছু এখানে যা যা দেখতে পাচ্ছেন সব দেওয়া হয় এই ভর্তাতে। তো ভর্তাটা অনেক মজা ছিল, আমরা ছোট্ট একটা নিয়েছিলাম ট্রাই করার জন্য। সো অ্যান্ড দেন আমরা ঝালমুড়ি খেয়েছিলাম এখান থেকে। তারপর হচ্ছে আমার বাচ্চারা খেলছিল, আমি বাচ্চাদেরকে নিয়ে এদিকেও কিছু রাইড চড়েছিলাম। এই সময়টা হলে আমাদের মাথা ব্যথা করে, কেন জানেন? কারণ আমরা চা প্রেমী, যদি চা না খাই তাহলে আমাদের মাথা ব্যথা করে। তো চার খুঁজে আমরা এদিক সেদিক ঘুরতে ঘুরতে জাস্ট এখানে মনে হয় 2 কি 3টে মতো স্টল ছিল, চায়ের বেশি ছিল না। তো আমরা একটু চা খাওয়ার জন্য চলে আসি, সবাই মিলে একটু মালাই চা খাই। চাটা কিন্তু অসাধারণ ছিল, মেবি চাটা তান্দুরি মালাই চা ছিল, এই টাইপসের কিছু। এই যে এই চাটা মজা হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল চাটা। চা খেয়ে আমরা ডিসাইড করছিলাম আমরা কোথায় যাব খাওয়ার জন্য। আমরা ডিসাইড করি সি মারমেড একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা ডিনার করব। এই দিক দিয়ে আমি বসে বসে কি জানি ভাবছিলাম, জানি না আমাকে কে ভিডিও করে নিল, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সো বাই বাই ডিসি পার্ক। আর কেউ যদি ডিসি পার্কে যেতে চান এখন অবশ্যই যেতে পারবেন না, কেননা এখন পার্মানেন্টলি বন্ধ আছে ডিসি পার্ক। কারা যেন এখানে হামলা করেছে, মানুষের খেয়ে দেয়ে আর কাজ নেই, যা করে আর কি বাঙালি। তো আমরা সি মারমেটে গিয়ে দেখি ওখানে একটা অনুষ্ঠান চলছিল, তো আমরা সেজন্য এখানে যাইনি। আর পরে কি করলাম, আমরা সাহেব বাবুর বৈঠকখানা এই রেস্টুরেন্টটাতে আসি। আমার অনেক দিনের এখানে আসার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেভাবে দেখতাম সেটা ভিডিওতে কিংবা ছবিতে তার সাথে একটু মিল পেলাম না, হয়তো এটা অনেক পুরনো হয়ে গেছে। সেই জন্য দুর্ভাগ্যবশত এখানেও আমরা ডিনার করতে পারিনি, কারণ এটা ক্লোজের টাইম হয়ে গিয়েছিল। তাই আমরা এমনিতেই কিছু ভিডিও নিলাম, ফটো সেশন করলাম। আর আমার মেয়ে তো দোলনা পেলেই হলো, তার মহা খুশি, সে দোল খেতে খেতে থাকবে শুধু। এদিক দিয়ে আরেকজন ফোনে অনেক ব্যস্ত, কত কথা বলছে, তাকে যে আমরা ভিডিও করছি তার সেই খেয়াল নেই। যাই হোক, এখানে যেহেতু ডিনার করতে পারছি না, আর থেকে কি হবে, আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি হালদি রেস্টুরেন্টে। এটার লোকেশন জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন। এখানে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়। আমরা মূলত এখানে আসি, এটাতে নাকি অ্যারাবিক খাবারের জন্য খুবই বিখ্যাত। আমার মেজো ভাই আমাকে সাজেস্ট করেছিল এখানে আসার জন্য, সেই জন্যই আমি আসি। তো খাবারটা আমার মজাই লেগেছে, কিন্তু আমি যেহেতু কম্পেয়ার করছি আরেকটা রেস্টুরেন্টের সাথে, সেজন্য আমি এর আগে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম আমার ওটা বেশি মজা লেগেছিল। তো মান্দি খাওয়া শেষে পুরো রেস্টুরেন্টটাই খালি, আমরাই লাস্ট কাস্টমার। সেই সাথে আমার ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন। আল্লাহ হাফেজ।